আমরা সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা কয়েকটা কথা সবাই বিশ্বাস করি। দল মত নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সব মুসলমানেই এই কয়েকটা কথা বিশ্বাস করি। যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, যে কোনো পথের হোক, কিন্তু কথাগুলি সবাই বিশ্বাস করি। এর মধ্যে একটা কথা হলো, একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। এই কথাটা বিশ্বাস করে না এমন কোন মুসলমান নেই। অতীতের দুনিয়াতে যত মুসলমান ছিল সবাই এই কথাটা বিশ্বাস করত। বর্তমান দুনিয়াতে আমরা যত মুসলমান আছি সবাই এই কথাটা বিশ্বাস করি। ভবিষ্যতে যত মুসলমান দুনিয়াতে আসবে সবাই এই বিশ্বাস করবে যে আমার জীবনের সকল কাজকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু এই কথাটা বিশ্বাস করা সত্ত্বেও আজকাল দুনিয়াতে মানুষের সমাজে এমন কোনো অপকর্ম নাই যা কোনো না কোনো মুসলমানে করে না। যত রকমের অপকর্ম সমাজে চালু আছে সব রকমের অপকর্ম কোনো না কোনো মুসলমানে করে। কিছু মুসলমান চুরি করে, কিছু মুসলমান ডাকাতি করে, কিছু মুসলমান খুন করে, কিছু মুসলমান ধর্ষণ করে, কিছু মুসলমান ছিনতাই করে, জবরদখল করে, কিছু মুসলমান সুদ খায়, ঘুষ খায়, কিছু মুসলমান মদ খায়, গাঁজা খায়, অথচ বিশ্বাস করে একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমাদের চিন্তা করা দরকার, যেই লোকটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিশ্বাসই করে, সে কোন সাহসে অপকর্মগুলি করে। এই কথাটা চিন্তার ব্যাপার। তুমি যদি বিশ্বাসই করো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাহলে সুদ খাও কোন সাহসে? তুমি যদি বিশ্বাসই করো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাহলে ঘুষ খাও কোন সাহসে? কি হিসাব দিবা আল্লাহর কাছে? তুমি যদি বিশ্বাসই করো আল্লাহর কাছে হিসাব দিতে হবে, তাহলে কোন সাহসে মদ খাও? মদ খাওয়ার হিসাবটা আল্লাহর কাছে কিভাবে দিবা? এই বিষয়টা আমাদের সকলের চিন্তার দরকার। ঘটনা হইল, এই যে আমরা সবাই মিলে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই বিশ্বাসটা আমাদের অনেকেরই দুর্বল হতে হতে একেবারে নিস্তেজ হয়ে গেছে। যার বিশ্বাস যত দুর্বল, যার ঈমান যত দুর্বল, সে অপকর্মে তত শক্তিশালী। যার ঈমান যত দুর্বল, অপকর্মে সে তত শক্তিশালী। আর যার ঈমান যত শক্তিশালী, অপকর্মে সে তত দুর্বল। কাজেই আমাদের এই দুর্বল ঈমান, আমাদের অকেজু ঈমান, নিস্তেজ ঈমানকে, সমস্ত মুসলমানের অন্তরের ঈমানকে সতেজ করার জন্য, শক্তিশালী করার জন্য, সবল করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সম্মেলনের আয়োজন করা হয়। তাই আমরা প্রথমেই মনে রাখি যে মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলির আয়োজন কেন করা হয়? যেন আমাদের দেশ বিখ্যাত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে
আমাদের দুর্বল ইমান যেন শক্তিশালী হতে পারে, আমাদের নিস্তেজ ইমান যেন সবল হতে পারে, এই জন্য এই সম্মেলনগুলির আয়োজন করা হয়ে থাকে। এ মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, তুমি আলেম হও। এটা হলো ইমান শক্তিশালী করার, দুনিয়াতে ইমান শক্তিশালী করার, অপকর্ম মুক্ত থাকার, পরকালে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত লাভ করার 1 নম্বর পথ। ইমান সতেজ করার 1 নম্বর পথ হলো তুমি নিজে আলেম হও। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের ছাত্র হও। এটা হলো ইমান সতেজ করার 2 নম্বর পথ। তাহলে আমাদের মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম, তারা ইমান সতেজ সবল শক্তিশালী রাখার 1 নম্বর পথে আছে। মাদ্রাসায় যারা পড়ে এরা ইমান শক্তিশালী রাখার 2 নম্বর পথে আছে। কিন্তু যারা আলেমও নন, মাদ্রাসার ছাত্রও নন, আলেমদের ছাত্রও নন, তাদের ইমান কিভাবে সতেজ হবে? তাদের দুর্বল ইমান কিভাবে শক্তিশালী হবে? কিভাবে তারা সকল প্রকার অপকর্ম থেকে জীবনকে মুক্ত রাখবে? এর ব্যবস্থা বলে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুস্তামিআন, যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা হলো 3 নম্বর পথ, দুনিয়াতে দুর্নীতি মুক্ত জীবন গড়ার, আখিরাতে জান্নাত থেকে নাজাত এবং জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাত লাভ করার 3 নম্বর পথ। 1 নম্বর পথ হলো আলেম হওয়া, 2 নম্বর পথ আলেমের ছাত্র হওয়া। এই 2 সুযোগ যাদের নাই, কেউ কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নেই। কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে, কেউ চাকুরি নিয়ে ব্যস্ত থাকার কারণে, কেউ সংসারের বিভিন্ন ঝামেলায় ব্যস্ত থাকার কারণে, অথবা কেউ স্কুল কলেজে লেখাপড়া করার কারণে আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই। তাদের সকলের জন্য রাসূল বলেন, তোমরা আলেমের কথা মনোযোগে শোনো, আলেমের কথা মতো জীবনযাপন করো। এটাই তোমাদের জন্য দুনিয়াতে দুর্নীতিমুক্ত জীবন গড়ার, আখিরাতে জান্নাত লাভ করার 3 নম্বর পথ। কাজেই এই 3 নম্বর পথ আপনাদের সমাজের সর্বস্তরের মানুষকে প্রদর্শন করাবার জন্য, দেখাবার জন্য প্রায় সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে এইরকম একটা সম্মেলন করা হয়। আমাদের বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। এই সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে কমপক্ষে 1টি করে সম্মেলন হয়। তাইলে 25,000 মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে 25,000 সম্মেলন। শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বৎসরে বাংলাদেশে 25,000 ইসলামী সম্মেলন হয়। কেন? যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার, তাদেরকে দুর্নীতিমুক্ত জীবন করার পথ দেখাবার। একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, এই বিশ্বাস অন্তরে ঘুমন্ত থাকলে মুসলমান দুর্নীতিবাজ হবেই হবে। আর একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে,
এই বিশ্বাস জাগ্রত থাকলে মুসলমান দুর্নীতির দ্বারে কাছেও যাওয়ার সাহস করতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এর অর্থ হলো, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কোন দিন বলুন তো প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল দেওয়া হবে? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামত। তোমার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার পর যেই ধরনের কর্ম করেছো দুনিয়াতে, সেই ধরনের ফল তোমাকে আখিরাতে ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সকল কাজের হিসাব দিতে হবে এবং আপন আপন কাজকর্মের কর্মফল ভোগ করতে হবে। এই যে মনের এই বিশ্বাস, ঈমান, যে একদিন আমাকে আল্লাহর কাছে সকল কাজের হিসাব দিতে হবে। আমার এতক্ষণের কথা যারা মনোযোগে শুনেছেন, বুঝেছেন, বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আমার বিশ্বাসটা যদি দুর্বল থাকে, নিস্তেজ থাকে, অচেতন থাকে, তাহলে আমি দুর্নীতি মুক্ত থাকতে পারবো না দুর্নীতিবাজ হতে বাধ্য? বলেন তো, একজন মুসলমান কেন দুর্নীতিবাজ হয়? হিসাব দিতে হবে, এই ভয় অন্তরে নাই। একজন মুসলমান কেন দুর্নীতিবাজ হয়? আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেই ভয়। এই ভয় অন্তরে থাকলে মুসলমানও দুর্নীতিবাজ হতে পারে? কখনো। তার এই একটা বিশ্বাস তাকে সকল প্রকার দুর্নীতির থেকে বারণ করতে পারে। আমি চুরি করলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি ডাকাতি করলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি সুদ খাইলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি ঘুষ খাইলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি মদ খাইলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি জালিয়াতি করলে আল্লাহর কাছে কি জবাব দিব? আমি দুর্নীতি করলে আল্লাহর কাছে কি জবাব? এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে, ভয় যদি জাগ্রত থাকে, তাহলে সে কোনো অপকর্মে জড়িত হতে পারে। আর শেষ বিচারের হিসাব নিকাশের ভয় যে মুসলমানের অন্তরে অচেতন হয়ে থাকে, সে দুনিয়ার জীবনে দুর্নীতিবাজ না হয়ে পারে না। এর দুই একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা। মুসলমান হিসাবে আপনাদের সকলের জানা থাকার কথা, উমর রাসূলের কত নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। কোরআন হাদিসের ভাষা, বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় এটাকে বলে শাসনকর্তা। কোরআন হাদিসের ভাষা হইল খলিফা, বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় এর অর্থ শাসনকর্তা। হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, এই দেশটা বাংলাদেশের সমান অথবা ভারতের সমান অথবা পাকিস্তানের সমান একটা দেশ ছিল না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। সেই খলিফা উমর একবার দেশের জনগণকে একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করে। আপনার দেশের ভাষায় কয় রিলিফ, বিনামূল্যে বিতরণ করে। তারপরে শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল তার গায়ে সরকারি চাদর 2টা। একটা নিম্নাঙ্গে পরেছেন, একটা ঊর্ধ্বাঙ্গে পরেছেন।
এমত অবস্থায় একজন সাধারণ মুসল্লি বলল, আপনি আমাদেরকে একটি করে সরকারি চাদর বিতরণ করেছেন, এমত অবস্থায় আপনি 2টা সরকারি চাদর কোন অধিকারে ব্যবহার করেছেন? এই প্রশ্নের জবাব, সন্তোষজনক জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়ব। খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তাকে কেউ জিজ্ঞাসা করে, গায়ের পোশাকগুলি কার টাকা দিয়ে বানাইছো? কোটি টাকার গাড়ি কার টাকায় কিনেছ? আকাশ ছোঁয়া বাড়ি কার টাকায় নির্মাণ করেছ? বলবে তোমাকে ধন্যবাদ, না লাল ঘরে ঢুকাইয়া দিব? কিন্তু খলিফা উমর ওই মুসল্লিকে বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। কেন এমন কথা বললেন? কারণ দেশের প্রধান শাসনকর্তাকে এমন প্রশ্ন করার অধিকার যে দেশের জনগণের থাকে, সেই দেশের সরকার ঘি খাইয়া আর জনগণ না খাইয়া মরার মতো বৈষম্য সৃষ্টি হয় না। এই জন্য খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু আমি দুঃখিত একটা ব্যাপারে, তোমার এই প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিতরণ করেছেন, আমার বাবাও একটা সরকারি চাদরই গ্রহণ করেছেন। কিন্তু আসল ঘটনা হইল, আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তোমাদের ইমামতি করাতে পারেন না। এজন্য আমি আমার ভাগের চাদরটাও আমার বাবাকে দান করেছি, পরে তোমাদের ইমামতি করাবার জন্য। এই লোকটা অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হয়ে জাক জমকপূর্ণ মহামূল্যবান অনেকগুলি পোশাক বানায় না কেন রাজকোষের অর্থ দ্বারা, এই লোকটার বিশ্বাস আছে আল্লাহর কাছে কি জবাব দেবে। তা কি বুঝতে পারছেন? এই খলিফা উমরের আরেক দিনের ঘটনা। রাত্রিবেলা ছদ্মবেশে ঘোরাফেরা করেন, আমার দেশের জনসাধারণ সুখে আছে না দুঃখে আছে একটু দেখি। ঘোরাফেরা করতে করতে একটা কুড়ে ঘরের সামনে গিয়া গভীর রাতে শুনতেছেন কতগুলি ছোট ছোট বাচ্চা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। আর বাচ্চাদের মা কি যেন চুলার মধ্যে বসাইয়া জাল দিতেছে আর বলতেছে, রান্না করতেছি, তোমরা ঘুমাও, রান্না হইলে পরে তোমাদেরকে জাগাইয়া খাওয়াই। অনেকক্ষণ এই অবস্থা দেখতে দেখতে খলিফা উমর এক সময় ডাক দিলেন, ঘরে কে আছো? দরজা খুলো। ঘরে একটা বিধবা মহিলা ছিল, কিছুদিন আগে তার স্বামী মারা গেছে। দরজা খোলার পরে খলিফা উমর বিধবা মহিলাকে জিজ্ঞাসা করলেন, কেন তোমার বাচ্চারা কান্দে আর তুই চুলার মধ্যে কি বসাইয়া রান্ধো, আমাকে বলো। বিধবা খলিফা উমরকে চিনত না, শুধু নাম শুনেছি। বিধবা বলে, শুনেছি উমর খলিফা হয়েছে, আমাদের দেশের প্রধান শাসনকর্তা হয়েছে, কিন্তু এই যে আমার স্বামী মারা গেল, আমি বিধবা হলাম, আমার বাচ্চাগুলি এতিম হলো, উপার্জন করে এদেরকে লালন পালন করাবার মতো কোনো অভিভাবক আমাদের পরিবারে নাই। আমার মতো অসহায় বিধবা মহিলা আর আমার এতিম বাচ্চারা খাইল না, না খাইল এই খবর নেওয়ার জন্য উমর আসলো না। এই উমর এই দেশের খলিফা হওয়ার যোগ্য নয়। কে বলে? ওই বিধবা মহিলা বলে। কার কাছে বলে? উমরের কাছে বলে এই উমর খলিফা হওয়ার যোগ্য নয়, এই উমর দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য। তার দেশে একটা বিধবা মহিলা
উপবাস থাকবে। তার দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা উপবাস থাকবে, আর সে খবর রাখবে না এই লোকটা এই দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। তোমার মতো মুসাফির যদি এই দেশের শাসনকর্তা হইতো, তাহলে আজকে আমার এতিম বাচ্চাগুলি উপবাস থাকতো। মহিলার মুখে এই কথা শুনে খলিফা ওমর সরকারি খাদ্য গুদামে ঢুকলেন, গোলামকে সাথে নিয়ে বললেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠাইয়া দাও। গোলাম বলে, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার ঘাড়ে উঠাইয়া দেব কোন বিবেকে? খলিফা ওমর গোলামকে বললেন, কাল হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন খলিফা ওমরের দেশের একটা বিধবা মহিলা আর কতগুলি এতিম বাচ্চা উপবাস ছিল কেন, জবাব তুমি দিবা কিনা বলো? খলিফা ওমর গোলামকে জিজ্ঞাসা করেন, আল্লাহ যদি এই প্রশ্ন করেন হাসরের মাঠে, জবাব তুমি দিবা কিনা? গোলাম বলে, না হুজুর, এটা তো আমার দায়িত্ব নয়, আমি কেন জবাব দেব? খলিফা ওমর বলেন, তাহলে সাব্যস্ত হইল দায়িত্বটা তোমার নয়, দায়িত্বটা আমার দায়িত্ব আমাকেই পালন করতে দাও। তর্কে হেরে গেল গোলাম। খলিফা ওমরের সাথে তর্কে জিতল না হাইরা গেল? তর্কে হাইরা গিয়া বাধ্য হইয়া আটার বস্তাটা প্রধান শাসনকর্তার ঘাড়ে উঠাইয়া দিল। খলিফা ওমর আটার বস্তা গাড়ি নিয়ে বিধবা মহিলার ঘরে চললেন, আর বিধবা মহিলা নবাবের মতো খালি হাতে খলিফা ওমরের সাথে যায়। সেখানে গিয়ে আটার বস্তা খুললেন, রুটি পাক করাইলেন, রুটি তৈরি করাইলেন, শেখাইলেন, বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইলেন, খাওয়াইলেন, আর বললেন বিধবা মহিলাকে, আগামীকাল অফিস টাইমে খলিফা ওমরের কাছে যাইবা, তোমার নামে বেকার ভাতা বরাদ্দ করে দাও। পরের দিন সকালে বিধবা মহিলা খলিফা ওমরের দরবারে গিয়া দেখে, গত রাত্রে যেই মুসাফির লোকটার কাছে বলেছিল উমর দেশের শাসনকর্তা হওয়ার যোগ্য নয়, ওই মুসাফির লোকটাই খলিফা উমর। বলুন তো, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হইয়া আটার বস্তা গোলাম সাথে থাকা সত্ত্বেও আটার বস্তা নিজের ঘাড়ে বহন করিয়া বিধবা মহিলার বাড়িতে নিয়ে যেতে বাধ্য করলো উমরকে। কোন জিনিসের ভয়? শেষ বিচারের ভয়। কোন জিনিসের ভয়? শেষ বিচারের ভয়। এই শেষ বিচারের ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। একমাত্র মাদ্রাসা শিক্ষা, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা কেউ ডাক্তার হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ বিজ্ঞানী হতে পারে, কেউ দার্শনিক হতে পারে, কিন্তু খুদা বিরু হওয়ার শিক্ষা দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। এই খলিফা উমরের আর একটা ঘটনা, তিনি একবার মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু ছিল না। যেই লোকের রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই থাকে না, এই লোক সফরের সময় খুব যথেষ্ট পরিমাণ খানা সাথে না থাকা আশ্চর্যের কিছু, সাথে খাওয়ার মতো কিছু। মরুভূমির রাস্তা, অনেক দূর না যাওয়া পর্যন্ত খানা সংগ্রহ করারও সুযোগ নেই। এমত অবস্থায় খলিফা উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে নিজে পান করল। খলিফা উমর সেই রাখাল ছেলেকে গিয়া বললেন, ভাই আমার পেটে বড় খিদা, আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু দাও, আমি পান করি। ওই রাখাল ছেলে ও খলিফা উমরকে চিনত না। আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টাকে নাম তো সবাই জানেন, সবাই দেখেছেন,
এটা সবার পক্ষে দেখা সম্ভব না। এরকমই খলিফা উমরের নাম তো ওই রাখাল ছেলে চিনত, কিন্তু দেখে নাই কোনোদিন। তাই খলিফা উমরকে এই রাখাল ছেলে চিনতে পারে। যখন তিনি বললেন আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে পান করতে দাও, তখন রাখাল ছেলে খলিফা উমরকে বলল, মুসাফির ভাই। সে তো আর খলিফা উমর চিনে না, সে মুসাফির চিনে। সে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। কাজে আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি এক ফোঁটা দুধও দিতে পারি। খলিফা উমর মনে মনে খুশি হলেন যে আমার খিদা গেলে গেল, না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতে আমার আত্মাটা তুষ্ট। তবে সর্বযুগেই এমন কিছু লোক থাকে, এমন চটকদার কথা বলে কিন্তু কাজ করে বিপরীত। কথা বলে সুন্দর, কাজ করে বিপরীত। এমন লোকের অভাব আপনাদের যুগেও, এমন লোকের অভাব নাই, যথেষ্ট আছে। বক্তৃতার মঞ্চে দাঁড়াইয়া যখন বক্তৃতা দেয়, তখন তার কথা শুনলে মনে হয় নবীগণের মতো কথা বলে। কিন্তু লঙ্কা যাওয়া মাত্রই রাক্ষস হয়ে যায়। কই গিয়া রাক্ষস হয়? লঙ্কা 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 বুঝেন না? লঙ্কা গেলেই রাক্ষস হয়। বক্তৃতা দেয় নবীর মতো, আর লঙ্কা গিয়েই রাক্ষস হয়। খলিফা উমরের ঘটনা বাকি অংশ বলার আগে আমাদের লঙ্কা গেলে কিভাবে রাক্ষস হয় একটা উদাহরণ দিই। আপনারা যারা যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন, তাদের জানা থাকার কথা, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। প্রধান রাজনৈতিক দল কটা? এরাই পালাক্রমে গদিতে যায়। অন্য কোন দলের পক্ষে, কোন দলের লেজ না দইরা গদির ধারে কাছে যাওয়ার সুযোগ। অন্য দল গদি যায়, দুই দলের কোন দলের লেজ দইরা ডাইরেক্ট গদিতে দুই দলের কোন একজন যায়। একবার আওয়ামী লীগ যায়, একবার বিএনপি যায়, একবার আওয়ামী লীগ যায়, একবার বিএনপি। বিএনপি গদিতে গিয়া কয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশটা লুটতে খাইছে। আর আওয়ামী লীগ গদিতে গিয়া কয় বিএনপি গদিতে থাকাকালে দেশটা লুটতে খাইছে। বলেন দুনো দলে এই দুনো দলকে দেশ লুটতে খাওয়ার কথা কয় কিনা? তাইলে আপনারা বলুন, দুনো দলে যদি কথা সত্য বলে থাকে, তাই খলিফা উমর রাখাল ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা ভাই রাখাল, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে আমাকে এক ছাগলের দুধ না দাও, তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে ফেল। যখন বিনামূল্যে চাইলেন না উচিত মূল্যে, উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেল, এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি এক্ষুনি ছাগলটা কিনে নিয়ে ছাগলের দুধ দোহন করে পান করব, আমার খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। আর তোমার উপকার এই হবে, মাস শেষে তোমার মালিক যে বেতন দেয় তো দিবই, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইবা, এটা তোমার উপকার। এক ছাগলের মূল্য বেতনের অতিরিক্ত পাইবা, এটা তোমার উপকার। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করিয়া এই মূল্যটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মূল্যটা যদি আমি খেয়ালাই মালিকরে না দিয়া, মালিকে যখন গণ্যা দেখবো ছাগল একটা কম, তখন তো আমার এই জিজ্ঞেস করবো ছাগল একটা কম কেন, মালিকরে কি জন্য দেব? মুসাফির বেশি খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, মালিক যদি জিজ্ঞেস করে ছাগল একটা কম কেন, কইবা ছাগল একটা বাঘে দইরা নিয়ে গেছে। বাঘে ছাগল দইরা নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না।
এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খেপে গেল মুসাফির লোকটার উপর। সে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা চিনে? মুসাফির লোকটার উপর দারুণ খেপা খেপু বলল, এই বেটা দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ আমার মালিক আমাকে বিশ্বাস করবে, আমার বিরুদ্ধে কারো কাছে কোনো বিচার দায়ের করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দিবি? খলিফা উমরের দেশের এই রাখাল ছেলের অন্তরের বিশ্বাস আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই বিশ্বাসটা ছিল নিস্তেজ, দুর্বল, ওয়াকেদু না শক্তিশালী। সমাজের সর্বস্তরের মুসলমানের ইমান যেন এমন শক্তিশালী হয়, সতেজ হয়, সেই উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। এখানে একটা কথা আমি খুব পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হন তারা হলেন ইসলামী শিক্ষায় শিক্ষিত। মাদ্রাসায় আলেম হইলে কি শিক্ষায় শিক্ষিত? ইসলামী শিক্ষায় শিক্ষিত। আর যারা মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ নেই, ওই যে আগে বললাম সংসারের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, লেখাপড়ার সুযোগ নাই, মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, এরা যদি মাদ্রাসার সম্মেলন আসে, আলেমদের কথা শুনে নিজের নিস্তেজ বিশ্বাসটাকে জাগ্রত করতে পারে, তাহলে এরা ইসলামী শিক্ষায় শিক্ষিত না হলেও এদের অন্তরটা হয়ে যায় ইসলামী শিক্ষার আলোতে আলোকিত। একদল ইসলামী শিক্ষায় শিক্ষিত আর একদলের অন্তর ইসলামী শিক্ষার আলোতে আলোকিত। দুনো দলের পুরস্কার সমান। যারা মাদ্রাসায় লেখাপড়া করে ইসলামী শিক্ষায় শিক্ষিত, যাদের এই বিশ্বাস সদা অন্তরে জাগ্রত থাকে, দুর্নীতি করলে আল্লাহর কাছে কি জবাব দেব? অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দেব? এরা যেমন শেষ বিচারের ভয়ে অপকর্মের ধারে কাছে যাওয়ার সাহস করে না, ঠিক তেমনি ভাবে মাদ্রাসার সম্মেলনে আসে উলামায়ে কেরামের মুখ থেকে কুরআন হাদিসের কথা শুনে যাদের অন্তরে এই ভয় জাগ্রত হয়ে যায়, আমি অপকর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, তারাও অপকর্মের ধারে কাছে যাওয়ার সাহস করতে পারে না। আলেমগঞ্জ যখন যাবেন জান্নাতে, এই সমস্ত ইসলামী শিক্ষার আলোতে আলোকিত অন্তরওয়ালাও আলেমদের সাথে তখনই যাবে জান্নাতে। এই সম্মেলনের উদ্দেশ্যটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? এই ধরনের হয়তো ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, আর না হয় অন্তরটা ইসলামী শিক্ষার আলোতে আলোকিত হবে। এই দুই শ্রেণীর মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষ বলেছেন। বাকিগুলিকে আল্লাহ মানুষ বলে স্বীকার করেন না। বাকিগুলিকে আল্লাহ মানুষ বলে স্বীকার করেন না। তাই আল্লাহ পবিত্র কোরআনের সূরা রহমানের শুরুতে বলেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বলুন তো, মানুষ সৃষ্টি করেছেন আগে বলেছেন না কোরআন শিক্ষা দিয়েছেন আগে বলেছেন? এভাবে কেন বললেন? আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, এভাবে বলার কারণ হইল যারা কোরআন শিক্ষায় শিক্ষিত অথবা যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত, একমাত্র তারাই আল্লাহর দৃষ্টিতে মানুষ। যারা কোরআন শিক্ষায় শিক্ষিতও না, কোরআন শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিতও নয়, আল্লাহ তাদের দৃষ্টিতে মানুষ নয়। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এই কথাটা একটু বেশি সংক্ষিপ্ত হয়ে গেল, একটু খোলাসা না করলে অনেকেরই বুঝতে কিছু কঠিন হবে, এই জন্য একটু খোলাসা করে। মানুষে আর পশুতে যত পার্থক্য আছে, না কোনো পার্থক্য নেই,
মানুষও খায়, পশুও খায়, মানুষও ঘুমায়, পশুও ঘুমায়, মানুষও পেশাব পায়খানা করে, পশুও পেশাব পায়খানা করে, মানুষও বাচ্চা জন্ম দেয়, পশুও বাচ্চা জন্ম দেয়। ব্যবধান কোথায়? এইটা হইল বুঝার একটা ব্যাপার। বলদ খায়, আমিও খাই, গাদাও ঘুমায়, আমিও ঘুমাই, কুকুরও বাচ্চা জন্ম দেয়, আমিও বাচ্চা জন্ম দেয়। ব্যবধান কোথায়? একমাত্র ব্যবধান হইল হালাল হারামের বিধান মানা। একমাত্র ব্যবধান হইল, বলেন বলদের জন্য হালাল হারামের বিধান আছে, কুকুরের জন্য হালাল হারামের বিধান আছে, গাদার জন্য হালাল হারামের বিধান আছে। বিধান একমাত্র মানুষের জন্য। যেমন একটা উদাহরণ দিচ্ছি, পশুও বাচ্চা জন্ম দেয়, মানুষও বাচ্চা জন্ম দেয়, কিন্তু মানুষের জন্য বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। মানুষের জন্য বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া, বলদের জন্য, ছাগলের জন্য, কুকুরের জন্য, শিয়ালের জন্য, গাধার জন্য, না শুধু মানুষের জন্য? শুধু মানুষের জন্য বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কোনো হাইওয়ান জানোয়ারের জন্য বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয়। তাহলে মানুষের পশুতে যত বিধান আছে, যত ব্যবধান আছে, এর মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান হইল হালাল হারামের বিধান মানা। মানুষের কাজ, হালাল হারামের বিধান হাইওয়ান জানোয়ারের জন্য নাই। এমত অবস্থায় কেউ যদি মানুষ হয়েও বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম হওয়ার বিধান মানে না, বিশ্বাস করে না, বলে এটা হারাম হওয়ার কোনো কারণ নাই, এটা মানুষের অধিকার, মানবাধিকার। আজকালকার দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি দেশে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনে লিপ্ত হওয়াকে মানবাধিকার বলছে। মানবাধিকার, মানুষ হিসাবে আমার অধিকার। আমি যদি পুরুষ হয়ে থাকি, মানুষ হিসাবে একটা নারীর সাথে মিলিত হওয়ার অধিকার আছে আমার। আপনি যদি মহিলা হয়ে থাকেন, একটা পুরুষের সাথে মিলিত হওয়ার অধিকার আছে আপনার। এখানে বিয়ের কোনো বাধা বন্ধন নাই, এটার নাম তারা বলে মানবাধিকার। আমার কথা বুঝে থাকলে বলুন, এটা মানবাধিকার না পশু অধিকার? বিয়ে ছাড়াই নারী পুরুষের মিলনের স্বাধীনতা দিতে হবে, এই দাবি মানুষের হয় না হাইওয়ান জানোয়ারের হয়? তাইলে আল্লাহর দৃষ্টিতে যেটা পশু অধিকার, পাশ্চাত্য অসভ্যদের দৃষ্টিতে, তারা সভ্য বলে, আমি অসভ্য বলি, পাশ্চাত্য অসভ্যদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে যেটা পশু অধিকার, এটা তাদের দৃষ্টিতে মানবাধিকার। এই কারণে বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি দেশে সরকারি আইন, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। সরকারি আইন, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ। এই জন্য তাদের দেশের মেয়েরা কুমারী মা হয়। বুঝেন? কুমারী বুঝেন? অবিবাহিতা। কুমারী অর্থ অবিবাহিতা, মা মানি সন্তানের জন্মদাতা। ইহুদি খ্রিস্টানদের দেশের মেয়েরা অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দিয়ে থাকে। এইভাবেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানের দেশগুলি চলছে। তাই তাদের সন্তানের জন্ম নিবন্ধন, সরকারিভাবে যে জন্ম নিবন্ধন হয়, এগুলি বাবার নামে হয় না, মায়ের নামে হয়। ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। বাবার নামে না হওয়ার কারণ, এই সন্তানের মার তো বিয়েই হইছে না। আগের দিন মিলামিশা করছে একটা পুরুষের সাথে, পরের দিন মিলামিশা করছে আরেকটা পুরুষের সাথে, তারপরের দিন মিলামিশা করছে আরেকটা পুরুষের সাথে। কোন পুরুষের সাথে মিলামিশা করার কারণে তার গর্ভে সন্তান আসলো, সন্তানের মা নিজেই জানে না। বাপের পরিচয় ভাইবেন কোথায়? এই কারণে ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান কার নামে জন্ম নিবন্ধন হয় বলুন? মায়ের নামে। বাপের কোনো পরিচয়ই নাই, জন্ম নিবন্ধন হবো কিভাবে?
এবার বুঝে থাকলে বলুন, বিয়ে ছাড়া সন্তান জন্ম হওয়া মানুষের সন্তানের কাজ না পশু হাইওয়ান জানোয়ারের সন্তানের কাজ? তাহলে তাদের দেশে সন্তান মানুষের মতো জন্ম হয় না জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে। কেন? তাদের দেশের শিক্ষা ব্যবস্থা আপনার দেশ থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক উন্নত মান। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে ইহুদি খ্রিস্টান, যে কোনো ইহুদি খ্রিস্টানের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত মানের। তাদের দেশে প্রতিটি সন্তানকে 7 বছর বয়সে স্কুলে লেখাপড়া করাবার জন্য ভর্তি করাতেই হয়, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হয়। কোনো পিতামাতা যদি তাদের সন্তানকে 7 থেকে 17-এর ভিতরে লেখাপড়া বন্ধ করে, সরকার মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে ওই সন্তানকে লেখাপড়া করায়। কাজেই তাদের দেশে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। বাংলাদেশে এখনো আপনি যদি মনে করেন আপনার ছেলেটাকে অথবা আপনার মেয়েটাকে স্কুলেও পড়াবেন না, মাদ্রাসায়ও পড়াবেন না, সকালবেলার মক্তবেও পড়াবেন না, কিন্ডারগার্টেনেও পড়াবেন না, এটা একটা গণ্ড মূর্খ রূপে গড়ে তোলার সুযোগ এখনো বাংলাদেশে আছে। তাদের দেশে এই সুযোগ নাই। আমার কথা বুঝে থাকলে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? তাহলে তাদের দেশের সন্তান মানুষের মতো জন্ম হয় না জানোয়ারের মতো জন্ম হয়? যে দেশের শিক্ষা ব্যবস্থা এত শক্তিশালী, তাদের সন্তান কেন জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? এই জন্য আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। হয়তো সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত হবে, আর না হয় কোরআন শিক্ষায় শিক্ষিতদের কথা শুনে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় অন্তরে জাগ্রত করে অন্তরকে কোরআন শিক্ষার আলোকে আলোকিত করতে হবে। তখনই আপনি আল্লাহর দৃষ্টিতে মানুষ, এছাড়া আপনি আল্লাহর দৃষ্টিতে মানুষ নন। ইহুদি খ্রিস্টানদের দেশের কথা বললাম, এবার আমাদের বাংলাদেশের কথা বলি। আমাদের বাংলাদেশে যত জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, আমার জানা মতো এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা কোথায় লেখা আছে? মাদ্রাসার পাঠ্য বইয়ে। প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়েও লেখা নাই, হাই স্কুলের পাঠ্য বইয়েও লেখা নাই, কলেজ ভার্সিটির পাঠ্য বইয়েও লেখা নাই। কেন লেখা নাই? এই সিলেবাসটা যারা তৈরি করে এরা বাংলাদেশের 17 কোটি মুসলমানকে ইহুদি খ্রিস্টানদের মতো হাইওয়ান জানোয়ার বানাতে চায়। এই জন্য এই কথা লেখে না প্রাইমারি স্কুলের বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই একটা ছোট্টখাটো একটা বাক্য মাদ্রাসার কিতাবগুলিতে বারবার 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 লেখা হয়। স্কুলের একটা বইয়ে একবারও লেখা হয় না, কলেজের কোনো একটা বইয়ে একবারও লেখা হয় না, ভার্সিটির কোনো একটা বইয়ে একবারও লেখা হয় না বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। যেই কথাটা মানলে মানুষ, না মানলে জানোয়ার, এত বড় মহামূল্যবান কথাটা কেন লেখা হয় না? কারণ এই পাঠ্য তালিকা যারা প্রণয়ন করে এরা বাংলাদেশের 17 কোটি মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার বানাতে চায়। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য পরে স্কুলে, পরে কলেজে, পরে ভার্সিটিতে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন আর বুঝে শুনে যদি ঠিক বলে থাকেন, তাহলে বলুন এটা কি মাদ্রাসা শিক্ষার প্রভাব নয়? বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম,
কলেজে ফিরে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, ভার্সিটিতে পড়া বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। এরা স্কুলে বইরা ইহুদি খ্রিস্টানদের মতো হাইওয়ান জানোয়ার হতে পারেনি। এরা কলেজ ভার্সিটিতে লেখাপড়া কইরাও ইহুদি খ্রিস্টানদের মতো হাইওয়ান জানোয়ার হতে পারেনি। কোন শিক্ষার প্রভাবে? একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। লাখের মধ্যে কজন কইছি? 99,999 জনের অবস্থা হইল না। বাদ গেল কজন? একজন বাদ দিলাম। কেন একজন বাদ দিছি? ওই সমস্ত যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয়। লাখের মধ্যে একজন স্কুল কলেজে এমনই হয়, যেমন ডক্টর আহমদ শরীফ, যেমন তসলিমা নাসরিন, যেমন সালমান রুশদি, যেমন শামসুর রহমান। এরা লাখের একজন, লাখের একজন কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, এদের অন্তরে কোরআন শিক্ষার আলোর পরশও লাগেনি। এই জন্য এরা শিক্ষিত হতে পেরেছে, মানুষ হতে পারেনি জানোয়ার। না না ঠিক, আরেকটু বোঝার পরে ঠিক বেঠিক বলবে। আমি আরেকটু বুঝাই আপনাদের। ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত মূর্খ হওয়ার কারণে তার উপাধি ডক্টর, উচ্চ শিক্ষিত ডক্টর। এই ডক্টর মরণের আগে ওসিয়ত গেল, আমি মরলে আমার লাশ গোসল করাইবা না, লাশে কাফন পরাইবা না, লাশের জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। ধর্মের নামে যারা অন্ধবিশ্বাস পোষণ করে তারা এগুলি করে। এই ধর্মান্ধরা বলে কবরে নাকি সোয়াল জব হয়, জব দিতে না পারলে কবরে আযাব হয়। এরপরে একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। দিতে পারলে জান্নাতে, আর দিতে না পারলে জাহান্নামে যেতে হবে। সব মিথ্যা কথা। কবরে সোয়াল জব বলতে কিছু নাই, মরণের পরে জীবন বলতে কিছু নাই, হাসরের হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশকে গোসল দিবা কেন? খামোখা আমার লাশ কাফন পরাইবা কেন? খামোখা আমার লাশ এর জানাজা পড়বা কেন? গুরুস্থানে দাফন করবা কেন? আমার লাশ হাসপাতালে দান করে দেবে। তার ওসিয়ত মতো তাই করো। গোসল নাই, জানাজা নাই, কাফন নাই, দাফন নাই, হাসপাতালে দান করে দেওয়া হচ্ছে। আপনাদের এলাকাটা আমার ধারণা মতো মফস্বল এলাকা, কৃষি কাজ করেন বেশিরভাগ বাসিন্দারা। বলেন যারা গৃহস্থী করেন, আপনাদের গৃহস্থীর হালের বলদ কোনো সময় মরে কিনা? এই বলদ মইরা গেলে কেউ কোনোদিন গোসল দেয়, কাফন ফরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে? তাহলে আহমদ শরীফ মরলেও গোসল নাই, আলের বলদ মরলেও গোসল নাই। আহমদ শরীফেরও কাফন নাই, আলের বলদ মরলেও কাফন নাই। আহমদ শরীফেরও জানাজা নাই, বলদেরও জানাজা নাই। আহমদ শরীফেরও গুরুস্থান নাই, বলদেরও গুরুস্থান নেই। এই দুই বলদে বেশ কম কত? একটা বেশ কম হইল, একটা শিক্ষিত বলদ আর একটা অশিক্ষিত বলদ। শিক্ষিতরা 2 ঠেঙ্গা বলদ, আর অশিক্ষিত 4 ঠেঙ্গা বলদ। বলেন তো এত বড় শিক্ষিত হইয়া বলদ হইল কেন? কোরআন শিক্ষার আলো লাগেনি তার অন্তরে। কোরআন শিক্ষার আলো লাগেনি তার অন্তরে। ইহুদি খ্রিস্টানেরা যেই রকমের জানোয়ার, ডক্টর আহমদ শরীফ সেই রকমের জানোয়ার। এরকম আরেকটা নাস্তিকের নাম তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন অনেকগুলি সাহিত্য বই লিখেছে। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পলায়ন করে সময় MBBS ডাক্তার ছিল। এরপরে সে না হইতে আমি আর জানি না। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে যখন পলাইয়া যায় তখন আমার জানা মতো সে MBBS ডাক্তার ছিল। অশিক্ষিত, অশিক্ষিত। শিক্ষিত কইছেন না তা কইছেন? আমি তো কই তো। ব্যাকরণের ছাত্ররা আমার মাঝে মধ্যে প্রশ্ন করে, হুজুর আপনি কি
স্ত্রীলিঙ্গ বোধক পুরুষ লিঙ্গ বোধক শব্দ বুঝেন না? মহিলা হইলে শিক্ষিত হয় আর পুরুষ হইলে শিক্ষিত হয়। আপনি তসলিমা নাসরিন মহিলা, এটারে শিক্ষিত তা বলা দরকার ছিল, তো বললেন কেন? আমি বলি আচ্ছা ঠিক আছে, পুরুষ লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আমার একটু ব্যতিক্রম হয়ে গেছে, আমারটা আমি ঠিক করে নেব। তোমরা যারা আওয়ামী লীগ করো, তোমরা শেখ হাসিনা গদিতে তাকালে সরকার দলীয় নেতা কইতা কি না? হেন কি বলা দরকার ছিল? তোমরা নেত্রী যে নেতা কও কেন? আর খালেদা জিয়া যখন বিরোধী দলের প্রধান ছিল তখন যারা বিএনপি করো, খালেদা জিয়ার বিরোধী দলের নেত্রী কইতা না নেতা কইতা? তোমরা লিঙ্গ কেন কো? তোমরা লিঙ্গ যেদিন ঠিক করবা আমার লিঙ্গ সেদিন ঠিক করো। তো তসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার যেহেতু কাজেই শিক্ষিত। হ্যাঁ, এমবিবিএস ডাক্তার কি মূর্খ হয়? শিক্ষিত। অনেকগুলি সাহিত্য বই লিখেছে, শুধু মানুষকে জানোয়ার বানাবার জন্য, শুধু মানুষকে জানোয়ার বানাবার জন্য তসলিমা নাসরিন অনেকগুলি সাহিত্য বই পড়েছে। আপনাদেরকে হাতে পায়ে ধরে আল্লাহর দুহাই দিয়ে বলবো, একটা বইও পড়বেন না। পড়লে আপনার ঈমান ধ্বংস হয়ে, পড়লে কি হয়ে যাবে? ঈমান ধ্বংস হয়ে যাবে। এমন বেঈমানি প্রশ্ন করবে, জবাবও দিতে পারবেন না, ঈমানও বাঁচাতে পারবেন না। আমাদের দুই একজনের পড়তে হয় কেন? শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা পড়লে পারবেন না ঈমান রক্ষা করতে। যেমন তসলিমা নাসরিনের একটা যুক্তির কথা শোনাবো আপনাদের। তসলিমা নাসরিনের একটা যুক্তি হল, ইসলামের বিধান একজন পুরুষকে 4টা স্ত্রী রাখার অধিকার দেয় একসাথে, দেয় কিনা? কিন্তু একজন মহিলাকে একের বেশি স্বামী রাখার অধিকার দেয় না। এই বৈষম্যের দ্বারাই সাব্যস্ত হইল ইসলামের বিধানগুলি ভ্রান্ত। জব দেন। তসলিমার একটা মতবাদ শুনাইলাম আপনাদের, জব দেন। পারবেন না জব। পুরুষরে কেন 4 বউ রাখার অধিকার ইসলামের বিধানে দিল, মহিলাকে কেন একের বেশি স্বামী রাখার বিধান দিল না? এই প্রশ্নের জবাব আপনারা পারবেন না দিতে। বাধ্য হইয়া তার যুক্তি মানবেন। যুক্তি মানলেই তো ঈমান শেষ। কথা বুঝেন আপনারা? কাজেই সাধারণ মুসলমান নয়, বড় বড় উচ্চশিক্ষিত মুসলমানও যদি তসলিমা নাসরিনের বই পড়ে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। এখানে এসে আপনাদের কারো মানে প্রশ্ন জাগতে পারে, তাহলে তসলিমার এই শয়তানি যুক্তির জবটা কি? জবটাও আপনাদের শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। মুসলমান পুরুষদেরকে আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে, ফসল উৎপাদনের ক্ষেত। আসেনি আপনাদের? বলেন তো, একটা গৃহস্থের যদি 4টা ক্ষেত হয় আর 4 ক্ষেত অনেকগুলি ফসল ফলায়, ফসলগুলির ভাগাভাগি নিয়ে কেমন ঝগড়া হবে? একজনে কইছে ঝগড়া হইতো, আপনারা কি কো? কেন হবে না? মালিক একজন, কার সাথে ঝগড়া করতে যাইব? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর 60 জনে যদি এক ক্ষেত গৃহস্থী করে, ধরেন এক ক্ষেতের মধ্যে 4 গৃহস্থের তরমুজের চাষ করল, অনেকগুলি তরমুজ ধরলো। একটা ক্ষেতের মধ্যে 4 গৃহস্থী করলো, তরমুজের ফসল ফলাইলো, অনেকগুলি তরমুজ ধরলো। একদিন রাত্রে শিলা বৃষ্টি, সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাই। এবার বলেন ফসল কটা? মালিক কত? প্রথম নম্বর, না কাটিয়া বন্টন করা যাবে না। 2 নম্বর, কাটতে গিয়া ছোট বড় হইলে খুনাখুনি ছাড়া উপায় নেই। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তার দাবি মতো একসাথে 4টা পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, ক্ষেত কটা? গৃহস্থ কত?
একালি মূলার মতো ফসল ফলবে না একটা তরমুজের মতো? তোর তরমুজটায় বাপ ডাকবো কোনটারে? যত শেষ, সমাজের শান্তি শৃঙ্খলাও ধ্বংস হতে বাধ্য। তাই মহিলাদের মান সম্মান রক্ষার জন্য, সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইসলাম মহিলাকে একের বেশি স্বামী গ্রহণ করার বিধান দেয়। একটা জব দিছি, আর একটা জব দেব। সবসময়ই দেখা যায় পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি থাকে। বর্তমান বাংলাদেশেও, বর্তমান বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কম পক্ষে 50 লক্ষ মহিলা বেশি আছে। এখন প্রত্যেকটা পুরুষের কাছে একটা কইরা মহিলা বিয়া দিলে আরো 50 লক্ষ মহিলা থাকবো স্বামী হওয়ার বাকি, থাকবে কিনা? যদি ইসলামে একটা পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অধিকার দিত না, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুত না। বুঝে থাকলে বলেন, ইসলামে পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? বুঝা কইছেন না তালে তালে কইছেন? তাহলে আবার কই, তালে তালে কইয়া থাকলে আবার কই, বুঝা কইবেন। ঠিক বললেও বুঝা বলবেন, ঠিক বললেও বুঝা বলবেন। ধরেন বাংলাদেশের সমস্ত পুরুষের তুলনায় 50 লক্ষ মহিলা বেশি আছে। যতজন পুরুষ আছে অতজনের কাছে একটা কইরা মহিলা বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ এই একটা কইরা বউ পাইল নেই, স্বামী হওয়ার বাকি রইল কজন মহিলা? তসলিমার দাবি মতো পুরুষকে যদি একের বেশি বউ রাখার অধিকার ইসলামে না দিত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। এই পরিস্থিতিতে আল্লাহর জানা ছিল না, এই জন্যই আন্দাদুত বিধান দিয়া দিছে ইসলাম। আগের থেকে আল্লাহর জানা ছিল, পুরুষকে যদি একের বেশি বউ রাখার বিধান ইসলামে আল্লাহ না দিত, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তসলিমা বেশি জ্ঞানী না আল্লাহ বেশি জ্ঞানী? এই সমস্ত শয়তানি যুক্তির জবাব আপনারা দিতে পারবেন না, ইমান রাখতে পারবেন না। এই জন্য বলেছি, আল্লাহর দোহাই দিয়া বলি, এই সমস্ত বেঈমানদের বই পুস্তক পড়বেন না। আমরা কয়েকজনে পড়ি কেন? এখন শুনে, তসলিমা মানুষকে জানোয়ার বানাবার জন্য যতগুলি বই লেখছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব। কি নাম? ভুলে যাবেন না, নামটা মনে রাখেন। কি নাম? যাব না কেন যাব। এই বইয়ে লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমি মানি নাই, এই কথাটা আমি মানি না। পুরুষ মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? তার স্বামী কি গুড়ার ঘাস কাটে? বলেন, আপনি যদি কোনো মহিলার স্বামী হয়ে থাকেন, তাহলে মহিলার গায়ের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারের কাছে পাঠাতে হবে না স্বামী হিসাবে আপনি যথেষ্ট? এখানে যদি তসলিমার পক্ষ থেকে কেউ চাপাবাজি করে বলে যে স্বামী যদি স্ত্রীর গায়ের মাপ না জানা থাকে, বলতেও পারে। আমি বলবো, যেই গর্দবের নিজের স্ত্রীর গায়ের মাপ তার কাছে নাই, হেরে কোন গাদায় কইছিল বিয়া করত? যেই বেটায় নিজের বউয়ের শরীরের মাপ জানা, এই গাদারে বিয়া করতে কইছে কোন গাদায়? আমার কথা বুঝে থাকলে বলেন, মহিলাদের কি ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয় না স্বামী যথেষ্ট? তসলিমা লেখে, মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। এই সুযোগে টেইলারেরা মহিলাদের গায়ের মাপ নেওয়ার সময় ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে নীল হয়ে যায়, অনেক মেয়ে হলদে হয়ে যায়, অনেক মেয়ে ফ্যাকাশে হয়ে যায়। তাইলে মহিলারা গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে টেইলারে কি ব্যবহার করে তসলিমার জানা আছে?
আবার বলুন বইয়ের নাম কি? তুই যদি জানস গেলে এই করে তাহলে কেন যাবি বল? তুই বদমাস না হইলে? তুই যদি জানস গেলে এই আচরণ করে তাহলে তুই যাব না কেন? যাব বলস কেন? তুই বদমাস। এই বই পড়লে কি বলেন? মানুষ জানোয়ার মানুষ হইব না মানুষ জানোয়ার হইব? তসলিমা সাহিত্য বইগুলি লিখেছে মানুষকে জানোয়ার বানাবার। তার লেখা আর একটা বইয়ের নাম আছে অপর পক্ষ। অপর পক্ষ বইয়ে লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেবে। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না? যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেবে। এমন পেটের জন্য কি মানুষ লাগে না কুত্তিরও আছে? তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে বেশ কম কত? অশিক্ষিত কুত্তি, শিক্ষিত কুত্তি খালি আসলে আর ঠিক আর বেঠিক কইলেই তো না। আপনাদের বলতে হবে শিক্ষিতটা কুত্তি হইল কেন? একমাত্র কোরআন শিক্ষার অভাবে, একমাত্র কোরআন শিক্ষার অভাব। কাজেই লাখের মধ্যে একটা দুইটা তসলিমার মতো, লাখের মধ্যে একটা দুইটা ডক্টর আহমদ শরীফের মতো এই বলদার কুত্তিগুলিরে বাদ দিলে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী লেখাপড়া করে স্কুলে, লেখাপড়া করে কলেজে, লেখাপড়া করে ভার্সিটিতে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন কোন শিক্ষার প্রভাব? একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। এইভাবে মাদ্রাসা ইসলামী শিক্ষার আলোতে যেন সর্বস্তরের মুসলমানের অন্তর আলোকিত হয়, এই উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআন শিক্ষার আলোতে অন্তরকে আলোকিত করে ওদের মতো জানোয়ার না হয়ে আমরা আল্লাহ যাদেরকে মানুষ বলেছেন তাদের মতো মানুষ হওয়ার সৌভাগ্য আমাদের সবাইকে আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।